নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি হলো আদোসা। এই আদোসা কিভাবে বানাতে হবে সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আজকের আমার নিজের ভিডিও নিজেই বানাচ্ছি, কারণ আমার ছেলে নেই, পড়তে গেছে, ওর জন্য আমি একাই বানাচ্ছি। আমার মুখটা দেখাতে পারবো না। আর আমার শরীরটা খুবই খারাপ, গলাটা ধরে গেছে, ঠান্ডা লেগেছে খুব। এদিকে শিল নোড়া পেতে নিয়েছি, এই দেখুন। আর এই আতপ চাল 250 আর গোবিন্দভোগ চাল 250 ভিজিয়ে দিয়েছিলাম সকালে। আর এখন তো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখুন, আতপ চাল আর গোবিন্দভোগ চাল, এইগুলো গোবিন্দভোগ চাল, এইগুলো। আর এই বড়গুলো আতপ চাল, এই বড়গুলো আতপ চাল, এই বড়গুলো। চালটা পুরো ভিজে গেছে, আমি ছেঁকে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এই দেখুন। আর শিল নিয়েছি, শিলে আমি পিষে নেব। আর এদিকে এই টিভি চলছে, তা আমি দেখাতে পারবো না পিষে। আমি আমি আসছি আবার। এই দেখুন, চাল বাটা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর বাটাটা হয়েছে। এবার কি কি লাগবে সবকিছু আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। নতুন গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড় 250 গ্রাম। এদিকে আছে গোবিন্দভোগ চাল আর আতপ চাল, আগেই বলে দিয়েছি, বেটে পুরো রেডি করে নিয়েছি। এদিকে আছে 20 টাকা প্যাকেট পোস্ত, এই দেখুন পোস্তটা দিয়ে দেবো আমি, পোস্তটা ওপর দিয়ে। 1 হাতা আটা আর 1 হাতা দেবো। এই দেখুন, আমার ঘরে থাকা যে হাতা, ওই হাতা দিয়ে দিচ্ছি, 2 হাতা দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জিনিস লবণ, স্বাদ মতো লবণ দেব। গুড় দিয়ে দেব, পুরো গুড়টাই লাগবে। একটু জল দিয়ে দেবো, মাটিটা ধুয়ে। আর বেশি উপকরণ লাগে না, এই অল্প উপকরণে হয়ে যাবে আদোসা পিঠে। এবার আমি ভালো করে মেখে নেব। এই হাতায়, এই হাতাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন, খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। গোলাটা কত সুন্দর হয়েছে দেখেছেন? আর যদি চালটাকে শিলে পেষা যায় ভিজিয়ে, তাহলে আদোসার টেস্টটাই আলাদা আসবে। তার মধ্যে দিয়েছি পোস্ত। এরকমই করতে হবে, এর থেকে খুব পাতলা করলে তাহলে তেলে ছাড়লে হবে, ভালো হবে না। আবার খুব মোটা হলে ভেতরে কাঁচা থাকবে। এই দেখুন, এই গোলাটা ঠিকঠাক পারফেক্ট আনতে হবে। চলুন তাহলে এবার আমার রান্নাঘরে চলে যাচ্ছি, গিয়ে উনুনটা জেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিডিও আমি প্রথমে একা একা বানাচ্ছিলাম, এখন আমার ছেলে বাড়ি এসে গেছে, ওর জন্য ও ধরে আছে, ভিডিওটা বানাচ্ছি। আর এই দেখুন, উনুন জেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো, আদোসা পিঠে ভাজার জন্যে। একটা করে ভাজবো, তাই পরিমাণ মতো তেল নিয়েছি, বেশি তেল নিইনি। ছেলে পড়তে গেছিল, পড়ে চলে এসছে, ওই জন্য ও ভিডিওটা ধরে দিচ্ছে। তেলটা গরম হলে আমি দেব। আর নতুন গুড়ের পিঠে খেতেই আলাদা। আর গোবিন্দভোগ চালের সেন্টটা খুব সুন্দর ছাড়ছে, তার উপরে নতুন গুড়, খেজুরের গুড়। দেখে নি একটু তেলটা গরম হয়েছে কি। তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প করে প্রথম আমি দেব।
এই দেখুন পিঠেটা কেমন ফুলছে দেখুন বন্ধুরা, এই দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন পুরো লুচির মতো ফুলছে। শিলে বেটে করলে সত্যি খুবই ভালো লাগে। আর দেখছেন তো পিঠেটা কত সুন্দর ফুলছে, আদোসা পিঠে। আর আমি বেটে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফাটিয়ে, সবকিছু জোগাড় করে নিয়ে টিয়ে তারপরে নিয়ে চলে এসেছি। কত সুন্দর ফুলছে দেখেছেন বন্ধুরা আদোসা পিঠে, দেখুন। এই একটা হয়ে গেল, অনেক কটাই হয়ে গেছে। আবার একটা দিয়ে দিচ্ছি। আদোসা পিঠে রেডি হয়ে গেছে, এই দেখুন আদোসা পিঠে কত সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে, নরম। এবার ছেলেকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। এখন একটু গরম তো, খুবই গরম, এই নামালাম, একটু ঠান্ডা হলে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। আর A few moments later. ছেলেকে দিয়েছি, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা খেয়ে বল কেমন হয়েছে, ঠান্ডা হয়েছে? আর দু হাত লাগা। খুব ভালো আছে, বেশ দারুণ। তাহলে আপনারা শুনলেন কেমন হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। দেখুন ভেতরটাও পর্যন্ত রস দেখা যাচ্ছে, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।